বাংলা বর্ষবরণ উৎসবে আনন্দ আয়োজনে শামিল হয় লাখ লাখ মানুষ। নির্বিঘ্নে কেটেছে পহেলা বৈশাখ। তবে বৈশাখ ঘিরে সারা দেশে ব্যাপক জনসমাগম কিছুটা উদ্বেগ বাড়িয়েছে হাম সংক্রমণের। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় 5 বছরের নিচে সব শিশুকে টিকার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না তারা। 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাকে প্রত্যেককে টিকা দিতে হবে, যার দেওয়া আছে সে দিবে। কে দিবে না, 28 দিনের ভিতরে যার টিকাটা দেওয়া হয়েছে সে দিবে না, তাছাড়া প্রত্যেকটা বাচ্চা দিবে। এদিকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 91 জন। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী নেয়নি হামের টিকা। এতে বাড়ছে রোগের জটিলতা। একুলের সব পাইছে সরকালের দিন একটা টিকা দেন, অসুস্থ ছিল, আর বুকে একটা হাড্ডি ভাঙা ছিল, তো এই জন্য টিকাটা দেওয়া হয়নি। অতি সংক্রামক এ রোগে একই পরিবারে আক্রান্ত হচ্ছেন একাধিক সদস্য। হাসি কাশি র্যাশ দেখা দিছে, তারপর নিয়ে এসেছি, এখন বললো আর কি হামের সমস্যা। আরেকজন আমার ছেলে, তারও একই সমস্যা ছিল, হ্যাঁ সুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, তারপর চোখের সমস্যা, এখন আবার কালকে থেকে হাম হয়েছে। চিকিৎসকরা বলছেন আক্রান্ত কারো শরীর থেকে ছড়িয়ে পড়া ভাইরাস বাতাসে অন্তত 2 ঘন্টা সংক্রমিত করতে পারে। এ অবস্থায় পরিবারের কারো হাঁচি কাশি বা জ্বর দেখা দিলে বাড়তি সতর্ক থাকতে হবে। হাম যেহেতু হাঁচি কাশির মাধ্যমে একটু ছড়ায় এবং হামের ভাইরাস মানব শরীরের বাইরে 2 ঘন্টার বেঁচে থাকে সর্বোচ্চ। অতএব সেভাবেই আমাদের কোনো রোগী যদি আমাদের হামের উপসর্গ নিয়ে আসে, তার সাথে সাথে আমাদের রোগীকে আইসোলেট করে ফেলতে হবে বাসাতে, অন্য রোগীদের সাথে, অন্য বাসার অন্য সদস্যদের সাথে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে বাসাতে যারা নাকি একটু ভালনারেবল পার্সন গ্রুপ বলে আমরা, যারা একটু বয়স্ক। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান হাম যে পর্যায়ে আছে তা কমতে সময় লাগবে। প্রিভেন্টেবল ডিজিজ, আমি নিজে ঘটনাচক্রে ডাক্তার, সো আমি এটা বলতে পারি যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। দেশে 1 মাসে হামের সংক্রমণ 21,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় 200 রোগীর। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।